আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী পর্দাসীন রূপবতী গুণবতী একটা সুন্দরী মিষ্টি আপুকে। চলুন তার মিষ্টি মুখের মিষ্টি কথাগুলো শুনে আসি। এই আপুটি কেন আসছেন ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? বেশি ভালো নাই, বেশি ভালো থাকবে কি আর ক্যামেরার সামনে আসি? আপনার নাম কি আপু? আমার নাম শিউলি। শিউলি, কোথায় হ্যাঁ, থাকেন শিউলি আপু? থাকি মানিকগঞ্জ। মানিকগঞ্জ থাকেন? হ্যাঁ, আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান মানিকগঞ্জে। মানিকগঞ্জেই? হ্যাঁ, মানিকগঞ্জ ঘিউর। তে ভালো নাই কেন আপনি বলেন? ভালো নাই ভাই, আমার বাবা মা তো মারা গেছে। আমার খালার কাছে মানুষ, আমার খালা একটা ছেলে দেখে বিয়ে দিয়েছিল। হুম হুম। তারপরে সেখানে আমার অনেক কষ্ট হয়েছে। আমার শ্বশুর শাশুড়িরা মারধর করে, অত্যাচার করে যৌতুকের টাকার জন্য। আমার খালা তো গরিব মানুষ, যতক্ষণে গার্মেন্টসে চাকরি করে 3-4 হাজার টাকা বেতন পায়, জুতার পেটে যে চাকরি করে, তো ওই টাকাতে সংসার চলে না। তারপরেও আমারে খাওয়ান ফলন দেয়। এখন আমি ভাই সেলাই মেশিনের কাজ জানি, কদিন দোকানে কাজ কাম করছি। এরকম করতে করতে একটা ছেলের সাথে আমার বিয়ে দেয়। আমার একটা ছেলে বাবু হয়, 2 মাস বয়স হয়েছে। যখন আমার পেটে 7 মাসের বাচ্চা, তখন আমারে সে তালাক দিয়ে চলে গেছে। কেন তালাক দিল কেন আপনাকে? তালাক দিছে ভাই, সে আরেকটা বিয়ে করতে চাইছে, তারা এই বাসা উঠাইতে চাইছে। তাও আমার খালার বাসায় উঠাইবো, অন্য জায়গা উঠাইবো না। তাই আমি বলছি যে কেন উঠাইবা, আমার একটা বাচ্চা পেটে, এখন তুমি যদি এই টাইমে বিয়ে করো মানুষে কি কইব। এই কথা বলো না, আমার মারধর করে চলে গেছে। কিছুদিন পরে আমার তালাকনামা পাঠায় দিছে। তো এখন কি করতে চান আপনি? এখন ভাই আপনাদের কাছে একটা অনুরোধ ভাই, সে তো আমার বাচ্চাটারও দেখে না, আমাকেও দেখে না। আমার অনেক সাহায্য তুলে, আমার সিজার হয়েছে, আমার আচ্ছা। ছেলে বাবুটা হয়েছে, কিন্তু বুকের দুধ পায় না। বাচ্চাটা খুব দুধের জন্য কান্না করে। কিন্তু আমি চাই একটা মনের মতন মানুষ, আমি তার এইভাবে থাকবো না। আমি একটা জোয়ান মেয়ে, আমার বাচ্চার বয়স 2 মাস। তা আমি চাই এমন একটা মানুষ, সে বয়স্ক হোক আর জোয়ান মানুষ হোক, যদি আমার কথা শুনে, যদি আমার বাচ্চার দায়িত্বটা, আমার দায়িত্বটা যদি নেয়, আমার বাচ্চার দুধের ব্যবস্থাটা করে দেয়, তাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। আর আপনার বাচ্চা সহ যদি আপনারও দায়িত্ব নিতে চায়? তাইলে আমি তার কাছেই থাকবো ভাই। কারণ আমারও যদি 2 মুঠো ডাল ভাত খাইতে দেয়, আমি অনেক খুশি। কারণ আমি খুব কষ্টে মানুষ হয়েছি, আমার মা বাবা নাই, তার মধ্যে খালার কাছে অনেক কষ্ট হয়েছি, স্বামীর কাছে এসেও কষ্ট পাইলাম। এখন বাচ্চাটারে নিয়ে কিন্তু এত কষ্টে আছি। আমার বাচ্চাটা বাফারা, আমি চাই আমার বাচ্চাটা যেমন বাফারা না হয়, কেউ আমার দায়িত্বটা নিলে আমার বাচ্চাটা যেমন তারাই বাবার মতো দেখে, কেউ যেমন বলতে না পারে যে তোর বাপ নাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না, মুখস্থ নাই, বের করতে হবে। হ্যাঁ, বের করেন। 019 019 55 55 600 600 994। 994। হ্যাঁ, এটাই আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আর যে আমার বিয়ে শাদী করবে, হ্যাঁ। আমার ইমো সেটও আছে, আমি তাকে নাম্বার দেব। আচ্ছা, যদি আচ্ছা, মানে আপনারা চান, যাকে আপনার পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ, তাকে আপনার ইমো নাম্বার ইমো দিবেন? নাম্বার দেব। আর আমার বাচ্চারা যদি দেখতে চান যে বাচ্চাটারে একটু দেখান, হ্যাঁ দেব। যদি আপনাদের যদি একটু মনে দয়া মায়া হয়, আমার বাচ্চার জন্য একটু দুধের ব্যবস্থা করে দিয়েন। এটাই আপনাদের কাছে অনুরোধ। একটা দুধের দাম হলো 1200-1300 টাকা, আমি কুলাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।